হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2024-এ এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে সমস্ত সেটের এসসিকিউ নির্ভুলভাবে সমাধান নিয়েই আজকের এই ভিডিও। তো আশা করি ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নেওয়া যাক, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কিভাবে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই দেখে নেব এডুকেশনের পৃষ্ঠা নম্বর এসি 14। প্রথম এসসিকিউটি দেখে নেব। আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো। আগ্রহের একটি বৈশিষ্ট্য হলো আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া। এর পরের প্রশ্ন, পুনরুদ্রেক কি? উত্তর, স্মরণের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তর হলো পুনরুদ্রেক। এর অর্থ হলো মনে করা বা অভিজ্ঞতাকে সঠিক সময়ে ও পরিস্থিতির সাপেক্ষে মনে করা হলো পুনরুদ্রেক। 3 নম্বর দাগের প্রশ্নটি, স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কী কী? থর্নডাইকের ফল লাভের সূত্রটি লেখো। উত্তর, স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতাগুলিকে দুইটি ভাগে প্রধানত ভাগ করা হয়। 1 নম্বর সাধারণ মানসিক উপাদান বা সাধারণ ক্ষমতা, এবং 2 নম্বর হচ্ছে বিশেষ মানসিক উপাদান বা বিশেষ ক্ষমতা। ফল লাভের সূত্রটি লেখো। উত্তর, থর্নডাইকের মধ্যে উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তিকে তৃপ্তিদায়ক হয় তখন শিখন শক্তিশালী বা ও স্থায়ী হয়। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, পাজল বক্স কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা। উত্তর হয়ে যাবে মনোবিদ থর্নডাইক তার প্রচেষ্টা ও ভুল শিখনের কৌশলের পরীক্ষা যে যান্ত্রিক বক্সটি ব্যবহার করেছেন তাই হলো পাজল বক্স। 4 নম্বর দাগের প্রশ্নটি, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো? উত্তর, প্রাপ্ত স্কুলগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই দূরত্বকে বলা হয় শ্রেণী ব্যবধান। এর নেক্সট প্রশ্নটি দেখে নেব। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, হিস্টোগ্রাম কাকে বলে? হিস্টোগ্রাম হলো এক প্রকার লেখচিত্র। এক্স অক্ষরের অপর কয়েকটি স্তম্ভকার পরস্পর সংগঠন আয়তক্ষেত্রের মাধ্যমে অঙ্কিত চিত্র আয়তলেখ বা হিস্টোগ্রাম বলে। তো এর 5 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ কিছু 5, 8, 4, 12, 6, 10 এই রাশিমালার মধ্যমান নির্ণয় করো। তো এখানে উত্তর হয়ে যাবে 7। 6 নম্বর দাগের প্রশ্নটি, কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো। উত্তর হয়ে যাবে, কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য হলো সু অভ্যাস গঠন করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। অথবা যে প্রশ্নটি রয়েছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? উত্তর, 4টি স্তরের কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর প্রাথমিক শিক্ষা, 2 নম্বর মাধ্যমিক শিক্ষা, 3 নম্বর কলেজীয় শিক্ষা এবং 4 নম্বর বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। এরপরের প্রশ্ন, কার নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তর, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। এর পরের প্রশ্ন, পিওএ কি? উত্তর, 1992 খ্রিস্টাব্দে জনার্দন কমিটির রিপোর্টে পার্লামেন্টের অনুমোদিত হয়। এই কমিটি চূড়ান্ত রিপোর্ট রূপায়ণের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে বলা হয় পিওএ। অথবা যে প্রশ্নটি রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম? উত্তর, মুদালিয়ার কমিশন। এর পরের প্রশ্ন, স্কুল জোট কি? উত্তর, কোঠারি কমিশনের প্রস্তাব অনুযায়ী একই অঞ্চলের পাশাপাশি কতগুলি বিদ্যালয়গুচ্ছ নিয়েই তৈরি হয় স্কুল জোট। অথবা দিয়ে তারপর প্রশ্নটি দেখে নেব, ভারতীয় সংবিধানের শিশুদের শিক্ষা সংক্রান্ত 45 নং ধারায় কি বলা হয়েছে? উত্তর, সংবিধানে 45 নং ধারায় বলা হয়েছে 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। 10 নম্বর দাগের প্রশ্নটি, ডিআইইটি পুরো কথাটি কি? উত্তর, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। 11 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও, স্টাইলার্স কি? উত্তর, ব্রেইল লেখার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের কলমকে স্টাইলার্স বলে। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। উত্তর,
শ্রেণীকক্ষে কিছু শিক্ষার্থী যারা আছে খারাপ আচরণ করে বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে সহপাঠীদের ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এরপরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন হচ্ছে কি, একটেপ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি মাপা হয়, কি পরিমাপ করা হয়? উত্তর বধিরতা। এর পরের প্রশ্ন, টিএলএম পুরো কথাটি কি? উত্তর হয়ে যাবে টিচার্স লার্নিং ম্যাটেরিয়ালস। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও, এনসিইআরটি এর পুরো কথা লেখো। উত্তর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ভিইসি এর সম্পূর্ণ নাম কি? উত্তর ভিলেজ এডুকেশন কমিটি। এরপরের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বর দাগেরটি, ই লার্নিং বলতে কি বোঝো? উত্তর ইন্টারনেটের মাধ্যমে শিখনকে বোঝায় ই লার্নিং। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রোম ও র্যাম এর পার্থক্য লেখো। উত্তর হয়ে যাবে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো রোম এবং কম্পিউটারের অস্থায়ী হলো র্যাম। সিএএল এর পুরো কথাটি কি? উত্তর কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। অথবা যে প্রশ্নটি রয়েছে ওএইচপি এর পুরো কথাটি কি? উত্তর ওভারহেড প্রজেক্টর। তো এরপর চলে আসবো আমরা পৃষ্ঠা নম্বর এসি 58, এসসিকিউ অ্যান্সারগুলি দেখে নাও। এবং তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা জয়েন হয়ে সেখানে তোমরা এই পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব আমরা, শিক্ষায় 4টি স্তম্ভের মূল প্রবক্তা নাম কি? উত্তর হয়ে যাবে এখানে জ্যাক ডেলর্স। অথবা যে প্রশ্নটি রয়েছে, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। উত্তর কম্পিউটার। ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর মিশনারিরা সর্বপ্রথম 1883 খ্রিস্টাব্দে অমৃতসর শহরে দৃষ্টিহীনদের জন্য একটি শিক্ষা স্থাপন করেন, যেখানে 1897 খ্রিস্টাব্দে একটি দেরাদুনে রায়পুরে স্থানান্তরিত হয়। অথবা যে প্রশ্নটি রয়েছে দেখে নাও, ঢাকার সম্মেলনে বিষয় কি ছিল? উত্তর 2000 সালে অনুষ্ঠিত ঢাকার সম্মেলনে বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। এটি একটি বিশ্ব সম্মেলন যেখানে বেসিক এডুকেশনের ওপর জোর দেওয়া হয়েছে। 3 নম্বর দাগের প্রশ্নটি, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কি কি? উত্তর কম্পিউটারের স্মৃতি 2 প্রকার, র্যাম ও রম। এর পরের প্রশ্ন, এনসিইআরটি এর পুরো কথাটি কি? এখানে উত্তর হয়ে যাবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। অথবা যে প্রশ্নটি রয়েছে, এনসিআরএইচই এর পুরো কথাটি কি? উত্তর ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। 5 নম্বর দাগের প্রশ্নটি, স্কুল জোট কি? উত্তর কোঠারি কমিশনের প্রস্তাব অনুসারে একই অঞ্চলে পাশাপাশি কতগুলি বিদ্যালয় গুচ্ছ নিয়েই তৈরি হয় স্কুল জোট। অথবা যে প্রশ্নটি, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? মাধ্যমিক শিক্ষা কমিশনের ইন্টারমিডিয়েট শিক্ষা ছিল 3 বছরের, সেখানে শিক্ষার্থী নবম, দশম ও একাদশ শ্রেণীতে পাঠ্যগ্রহণ করতে হতো। 6 নম্বর দাগের প্রশ্নটি, তোমরা এই প্রশ্নটি একটু আগেই তোমাদেরকে আলোচনা করলাম। তো এর পরের প্রশ্নটি দেখে নেব অথবা দিয়ে, হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য। পরিসংখ্যা বহুভুজের পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর অপর, অন্যদিকে আয়তলেখ পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের প্রকৃত নিম্ন সীমার অপর। 7 নম্বর দাগের প্রশ্নটি, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? উত্তর বয়স্ক শিক্ষা বলতে বোঝায় সাধারণত 15 থেকে 45 বছরের বয়সের যে সকল ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করেনি বা কোনো কারণে শিক্ষা গ্রহণ করা থেকে বঞ্চিত হয়েছে তাদের শিক্ষাদানের বিশেষ ব্যবস্থাকেই বোঝায় বয়স্ক শিক্ষা। অথবা যে প্রশ্নটি রয়েছে, দূরশিক্ষা কি? উত্তর যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত না হয়ে এবং শিক্ষকের প্রত্যক্ষ যোগাযোগের ব্যতীত ডাকযোগ বা অন্যান্য কোনো প্রযুক্তির মাধ্যমে দ্বারা শিক্ষা লাভ করে তাকেই দূরশিক্ষা বলে। এসইউপিডব্লিউ এর পুরো নাম কি? উত্তর সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। অথবা যে প্রশ্নটি রয়েছে, ইউজিসি এর পুরো নাম কি? উত্তর
ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। 9 নম্বর দাগের প্রশ্নটি একটু আগে তোমাদেরকে বললাম। অথবা যে প্রশ্নটি রয়েছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? অন্তর্দৃষ্টিমূলক কৌশল সমস্যামূলক পরিস্থিতিতে সমস্যাটি বিভিন্ন অংশের সঙ্গে পরিবেশের বিভিন্ন অংশের সম্পর্ক স্থাপন করে পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি করে সমস্যার সমাধানই হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। পরিণমনের একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া, এর ফলে ব্যক্তির দৈহিক আচরণে পরিবর্তন ঘটে। অথবা যে প্রশ্নটি রয়েছে, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলনের দ্বারা কার্যকরী হয়ে থাকে। 11 নম্বর দাগের প্রশ্নটি, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর, শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ সমাপ্ত না করে বিদ্যালয় ছেড়ে চলে যায় তাকে ড্রপ আউট বলা হয়। অথবা যে প্রশ্নটি রয়েছে, আইসিডিএস এর পুরো নাম কি? উত্তর, ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 12 নম্বর, র্যাম ও রোমের পার্থক্য একটু আগে বললাম। অথবা যে প্রশ্নটি ই লার্নিং, এটাও বললাম। 13 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও, ভূইষ্ঠক নির্ণয়ের সহজ সূত্রটি কি? উত্তর, ভূইষ্ঠক ইজিক্যাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। অথবা যে প্রশ্নটি রয়েছে, গড়ের মাধ্যমে কি জানা যায়? উত্তর, যখন আমরা সবচেয়ে নির্ভরযোগ্য অধিক পরিমাণের স্থিরশীল একটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ জানতে চাই তখন তা গড়ের মাধ্যমে জানা যায়। 14 নম্বর দাগের প্রশ্নটি, রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর, 1990 খ্রিস্টাব্দে। অথবা যে প্রশ্নটি রয়েছে, ইসিসিই বলতে কী বোঝো? উত্তর, প্রত্যেকটি শিশুর সামগ্রিক সহায়তা করার দিক লক্ষ্য রেখে ইয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কর্মসূচি গ্রহণ করা হয়। অপানুবর্তন কি? প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের দীর্ঘ সময় অনুপস্থিতিতে প্রতিক্রিয়াটি বিলুপ্ত হয়, একে বলে অপানুবর্তন। অথবা যে প্রশ্নটি রয়েছে, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? উত্তর, স্কিনার অপারেন্ট আচরণ এবং রেসপন্ডেন্ট আচরণের কথা বলেছেন। এর পরের প্রশ্ন, সিএএল বলতে কী বোঝো? উত্তর, শিক্ষার্থী শিখনের সময় কম্পিউটারের মাধ্যমে সরল রৈখিক প্রোগ্রামের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তাকে কম্পিউটারের সহযোগী শিখন বা সিএএল বলে। অথবা দিয়ে সিএআই বলতে কী বোঝো? সিএআই হলো অনুবর্তন নীতির ভিত্তিতে প্রোগ্রাম পদ্ধতির বিষয়বস্তুকে ছোট ছোট করে ভেঙে উপস্থাপন করা যায় বা করা হয়। তো এরপর দেখে নেব আমরা এসি 123 এসসিকিউগুলি সমাধান। তো প্রশ্নটি এমন হবে, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব এবং থার্স্টনের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য। তো তোমরা পার্থক্যগুলি দেখে নাও। তো 2 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, শিখন ও পরিণামের মধ্যে পার্থক্য লেখো। তো শিখন হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিখন হয় এবং পরিণাম মূলত একটি নির্দিষ্ট বয়সে শেষ হয়। অথবা যে প্রশ্নটি রয়েছে, পরিণমনের সংজ্ঞা দাও। উত্তর, পরিণমন হলো আচরণের সেই পরিবর্তন যার জন্য কোনো অভিজ্ঞতার বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। এরপরে পাজল বক্স কি দেখে নাও, স্কিনার বক্স কি, এগুলি এর আগের সেটে তোমাদের আলোচনা করা হলো। তো 4 নম্বর দাগের প্রশ্নটি, কেকেডাব্লিউ স্কুল বলতে কী বোঝো? উত্তর, কেকেডাব্লিউ এর কথাটির অর্থ হলো কোহলার, কফকা, ওয়ারদাইমার। এরা হলেন গেস্টাল্ট মতবাদের প্রবক্তা। 3 জন মিলে এই মতবাদের প্রবর্তন করেছিলেন বলে এই মতবাদকে কেকেডাব্লিউ বলা হয়, স্কুল বলা হয়। রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে তার নিম্ন স্কোর কত হবে? উত্তর, 90 হবে। ওবিসি এর পুরো কথাটি হবে, উত্তর হয়ে যাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। অথবা যে প্রশ্নটি রয়েছে দেখে নেব, এনসিসি এর পুরো কথাটি কি? উত্তর, ন্যাশনাল ক্যাডেট ক্রপস। এসএবিই এর পুরো কথাটি কি? উত্তর, স্টুডেন্ট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। বিইএসইউ এর পুরো কথাটি কি? বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। অথবা যে প্রশ্নটি রয়েছে, অ্যাডভান্স কোর্স কি?
প্রাদেশিক সরকারের শিক্ষা বিভাগ সপ্তম থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যে বিশেষ বিশেষ বিষয়ের উপর ভালো স্কুলগুলির মধ্যে যে কোর্সগুলি চালু করেছিল সেগুলি অ্যাডভান্স কোর্স নামে পরিচিত। শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট একটু আগে তোমাদের আলোচনা করেছিলাম। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গে দুটি মুক্ত বিদ্যালয়ে নাম লেখো। উত্তর IGNOU এবং NSOU। শ্রেণীকক্ষ শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। উত্তর কর্তৃত্বের মানসিকতা দেখানো এবং সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা। 12 নম্বর দাগের প্রশ্নটি, ক্যাথারসিস বা বিরোচন কাকে বলে? উত্তর শিশুর মধ্যে অতিরিক্ত শক্তি বা ক্ষমতা খেলার মাধ্যমে ত্যাগ করা যে প্রক্রিয়া তাই হলো বিরোচন। অথবা যে প্রশ্নটি রয়েছে, ADHD কি? উত্তর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, উন্নয়নমূলক মস্তিষ্কের অবস্থা যা কোনো ব্যক্তির চিন্তাভাবনা আবেগকে প্রক্রিয়া করে বা পরিবেশের প্রতিক্রিয়া জানা তা প্রভাবিত করে তাকে বলা হয় ADHD। এর পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে 3Rs এর অর্থ কী? উত্তর পঠন, লিখন এবং গণিত। লার্নিং দ্য ট্রেজার উইদিন রিপোর্টটি মূল বক্তব্য কী ছিল? উত্তর শিক্ষা হলো অন্তর্নিহিত সম্পদ। এখানে শিক্ষার চারটি দিকে উপর গুরুত্ব দিয়ে শিক্ষার চারটি স্তম্ভের কথা বলা হয়। শিক্ষার চারটি স্তম্ভ হলো শিক্ষার চারটি উদ্দেশ্য। অথবা যে প্রশ্নটি রয়েছে, SUPW এর পুরো কথাটি কি? উত্তর সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। টেকনোলজি কথাটির অর্থ কী? উত্তর টেকনোলজি কথাটির অর্থ হলো কলা বা দক্ষতার বিজ্ঞান। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম হলো, একটু আগে বলেছিলাম, কম্পিউটার। অথবা যে প্রশ্নটি রয়েছে, CPU এর পুরো নাম কি? উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল এবং পরবর্তী সেটগুলি, অর্থাৎ আর 2-3টি সেট রয়েছে, 3-4টি সেট রয়েছে, সেগুলি তোমাদেরকে নেক্সট ভিডিওয়ে আলোচনা করে দেব। কারণ আজকের একই ভিডিও আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত, তাই তোমাদের সুবিধার্থে এর নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখা হচ্ছে সেই নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ।